আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আফিফা। লিখেছেন, আমি ডিশ অফিসে কাজ করি। আমার দুই ছেলে হাফেজখানায় পড়ে। আমার টাকা দিয়ে ছেলেদের হিফজ পড়ানো যাবে কি? আপনার টাকায় ছেলেদের হিফজ পড়াতে কোনো ধরনের বাধা নেই, কেন বলতে পারবেন না? আপনার টাকা দিয়ে আপনি ছেলেদেরকে হিফজ পড়াতে পারবেন, যেহেতু আপনার ইনকাম করা টাকা। হ্যাঁ, আপনার টাকা যেহেতু যদি কোনো হারাম উপার্জন হয়ে থাকে, তাহলে এর জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন এবং সেখান থেকে ফিরে আসুন। লিখেছেন লুৎফুন নাহার কুদ্দুস। আপনার প্রশ্ন, আমার ছেলের নাম রেখেছি সৈয়দ মুহাইমিনুল রাহি। আরবি নাম তাই রেখেছিলাম। এই নামটি যে আল্লাহর নাম আমরা জানতাম না। তার বয়স এখন প্রায় 27 বছর, ইঞ্জিনিয়ার। তার নামটা সার্টিফিকেট থেকে পরিবর্তন করা যাচ্ছে না, কারণ সে বাইরের দেশে পড়াশোনা করেছে। আমরা তাকে রাহি ডাকি। এই পরিস্থিতিতে কি করব? আল্লাহর সন্তুষ্টের কি অন্য নাম রাখবো? সার্টিফিকেটে সেটা তো সার্টিফিকেটেই থাক, একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার এই নাম পরিবর্তন করতে হবে না, আপনারা তাকে রাহি রাখবেন, এটাই ভালো। আর মুহাইমিনুর রাহি না? জি, সৈয়দ মুহাইমিনুল রাহি। মুহাইমিনুর রাহি নামটি অর্থগত দিক থেকে শুদ্ধও নয়। যাই হোক, বাকি এই নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। জি, এর নাম চলতে পারে। প্রিয় দর্শক, আমরা জানলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হারুন হোসাইন। লিখেছেন, আমার গলায় আল্লাহ লেখা লকেটের মতো একটি তাবিজ আছে। এটা পড়লে কি ইসলামে কোনো নিষেধ আছে? তাবিজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। ইন্নামা রুখা ওয়া তামাইমাতু ওয়ালা শিরকুন, তাবিজ ঝুলানো শিরক। সুতরাং আপনার গলায় যে তাবিজ আছে, এই তাবিজ আপনাকে অবশ্যই ফেলে দিতে হবে। এটা গলায় ঝুলাতে পারবেন না, গলা থেকে কেটে এটা ফেলে দিতে হবে। তাবিজ ঝুলানো জায়েজ নেই, সেটা তাবিজ হোক বা অন্য কিছু হোক না কেন। এর উদ্দেশ্য কী? উদ্দেশ্য যদি এমন হয় যে এর মাধ্যমে আপনি সুস্থতা লাভ করবেন, এর মাধ্যমে আপনার কোনো উপকার হবে, এটা আপনার কোনো ক্ষতি বা অনিষ্ট দূর করতে পারবে, তাহলে অবশ্যই এটা শিরক হয়ে যাবে। সুতরাং এই শিরকি কাজে নিজেকে সম্পৃক্ত রাখবেন না, অবশ্যই এটাকে বাদ দিতে হবে, এটা ফেলে দিতে হবে। আরও লিখেছেন, মৃত্যুর পরে আমাদের আত্মা কোথায় যায়? এ ব্যাপারে কোরআন হাদিসে কি বলা আছে? আমাদের আত্মাসমূহ যেগুলো রূহ রয়েছে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারজাখি হায়াতে নিয়ে যান, বারজাখি জীবনে চলে যায়। সেগুলোর সবগুলোর অবস্থান সমান হয় না। যেমন সকল ব্যক্তির অবস্থান সমান নয়, ঠিক সকল রূহের অবস্থানও সমান হবে না, সকল রূহের অবস্থানও সমান হবে না। তবে ঈমানদার ব্যক্তিদের রূহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাপূর্ণ স্থানে রাখেন। আর বেঈমান কাফের যারা রয়েছে, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারজাখি হায়াতে বিভিন্ন ধরনের শাস্তি, আযাব এবং কষ্টের মধ্যে রাখেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে হক বেকারি, নূরপুর, ঢাকা থেকে। লিখেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে কথা বলার কারণে সাহাবীদের সব আমল বরবাদ হয়ে যাওয়ার কথা শুনেছি। এটা কেন ঘটেছিল? এটা কি আমাদের উপরও প্রযোজ্য? কিভাবে? তিনটি বিষয় এরই উত্তর দিবেন দয়া করে। সকলের জন্য বিধান। রাসূলের আওয়াজের উপর আওয়াজ বুলন্দ করা জায়েজ নেই। সুতরাং কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধানের উপর কথা বলে, উচ্চবাচ্য করে, কোনো কটু মন্তব্য করে, অথবা সেটাকে নিজের মন গড়া বক্তব্যে অগ্রাধিকার দেয়, তাহলে সে ব্যক্তি তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, যেসব নারীদের সারা শরীরে লোম বড় বড়, তারা কি এর ট্রিটমেন্ট নিতে পারবে ডাক্তারের থেকে? তাহলে হয়তো সারা শরীরের লোমের চিকিৎসা করা হবে। চিকিৎসার জন্য যদি হয় তাহলে জায়েজ আছে, না জায়েজ নয়। চিকিৎসার জন্য হয়, যে দেখতে বিশ্রী দেখাচ্ছে, এমন যদি হয় তাহলে জায়েজ আছে। কিন্তু শুধুমাত্র সৌন্দর্য বর্ধন করার জন্য যদি এই কাজটি হয় থাকে, তাহলে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এই ধরনের কাজ না করাই উত্তম। শুধু সৌন্দর্য বর্ধনের জন্য এই ধরনের কাজ না করাই উত্তম। আরও লিখেছেন, কেউ যদি মনে করে আমি ভবিষ্যৎ জানি, যেমন আগামীকাল কাজটি করতে পারবো, তবে যদি তার সব আমল বরবাদ হয়ে যায়, বরবাদ হওয়া আমল ফেরত পাওয়ার উপায় কি এবং এ থেকে বাঁচার উপায় মাঝে মাঝেই মনে করে বলবেন। প্রথম কথা হচ্ছে, কেউ যদি এই বিশ্বাস করে যে সে ভবিষ্যৎ জানে, তাহলে সে ব্যক্তি কাফের, সে কাফেরই হয়ে যাবে। আজকে না আগামীকাল কাজটা করতে পারবো, এটা কি ভবিষ্যৎ বলা হয়? না, ভবিষ্যৎ জানে এক কথা, আর আগামীকাল কাজ করার বিষয় উদাহরণ দিচ্ছেন, যেমন আগামীকাল কাজটি করতে পারবো। যদি গায়েব সম্পর্কে জানে, এই দাবি করে থাকে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বিয়েতে মেয়ের বাবার ঘটা করে অনুষ্ঠান করা জায়েজ নেই। এক্ষেত্রে ঘরের সদস্যরা, মামা, চাচা, ফুফু, মূল কথা একেবারে নিকট আত্মীয়রা কি যদি থাকে, তবে টোটাল কতজন থাকা সুন্নাহর কাছাকাছি একটা ধারণা দিবেন আইডিয়া করে, যেহেতু আপনারা অনেক ইসলামিক বিষয়ে অ্যাটেন্ড করেন। এটা আমার বিষয় না। প্রথম কথা হচ্ছে, আপনি যে ফতোয়া দিয়েছেন ফতোয়া শুদ্ধ নয়। বিয়ের অনুষ্ঠানে মেয়ের বাবা গোটা করে কোনো আয়োজন করা তার জন্য জায়েজ নেই, এটাও শুদ্ধ নয়। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, বিয়ের অনুষ্ঠানে আত্মীয় স্বজন কতজন থাকতে হবে, এটা আমাদের দায়িত্ব। এটা সামর্থ্যের উপর নির্ভর করবে। যদি কেউ ইচ্ছা করেন, মামা, চাচা, বাবা, ফুপুরেরা তো থাকবে না, আপনজন না। হ্যাঁ, তো এখানে সামর্থ্য থাকলে দাওয়াতের পরিমাণ বাড়ানো যেতে পারে। ইসলামী শরীয়ত কতজন লোক খাওয়াইতে বলছে, এই ধরনের কথাগুলো আসলে আমাদের এড়িয়ে যাওয়া উচিত। সেখানে নির্ভর করছে সামর্থ্যের সাথে। প্রত্যেকটি ক্ষেত্রেই সামর্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে নিজের নিকট আত্মীয় এবং দূরবর্তী আত্মীয় সবাইকে খাওয়ানোর, তাহলে সে সবাইকে খাওয়াবে। আর কোনো ব্যক্তি যদি সামর্থ্য না থাকে, নিকট আত্মীয় খাওয়াতে পারতেছে না, তাহলে সে যাকে পারে তাকে খাওয়াবে। এইটা হলো বিধান, হলো এক সহজ বিধান। সহজ বিধানটাকে আপনি একেবারে কঠিন করে, জটিল করে, পরে কত সংখ্যা হলে সুন্নাহ অনুযায়ী হবে, এই কথাগুলো একেবারেই আমি মনে করে থাকি যে অবান্তর বক্তব্য। আসুন আমরা স্বাভাবিক এবং স্বচ্ছ চিন্তাভাবনা করি, তাহলে আমাদের জীবন, প্রিয় দর্শক, অনেক সহজ হবে, সুন্দর হবে। লিখেছেন, বিয়েতে ছেলেপক্ষ মেয়েকে অনেক গিফট দেয়, মেয়ের বাবাও আত্মীয়রাও কি ছেলেকে দিতে পারবে গিফট? কোট, স্যুট কিনতে বা হাত খরচের জন্য টাকা দিতে পারবে? গিফট দিতে বাধা নেই, ইসলামী শরীয়তে গিফট দিতে কোনো ধরনের বাধা নেই। জি, গিফট দিতে পারবে না কেন? গিফট এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদাউ তাহাব্বু, তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে। সুতরাং ইসলামী শরীয়ত যেটা জায়েজ করেছে, সেটা ছেলের পক্ষ, মেয়ের পক্ষ, যে পক্ষই হোক না কেন, যে কোনো ব্যক্তিকে, যে কোনো লোক, যে কোনো সময় বৈধ গিফট দিতে কোনো ধরনের বাধা নেই। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। লিখেছেন,
অজু করার পর কালিমা শাহাদাত আকাশের দিকে তাকিয়ে পড়তে হবে নাকি এমনিতেই পড়লে হবে? এমনিতে পড়লেই হবে। আকাশের দিকে তাকিয়ে পড়ার ব্যাপারে যে হাদিসটি রয়েছে সেটা গ্রহণযোগ্য নয়, সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। জি। আরও লিখেছেন, স্বামী স্ত্রী একত্রে জামাতে সালাত আদায় করলে স্ত্রী কি একামত দিতে পারবে? স্ত্রীর জন্য একামত দেওয়া জায়েজ, না জায়েজ নয়, কিন্তু একামত স্বামী দেওয়াটাই উত্তম। জি। আরও লিখেছেন, স্বামী স্ত্রী একসাথে জামাতে সালাত আদায় করলে স্বামীর ইমামতিতে সালাতে যদি কোথাও ভুল হয় তাহলে স্ত্রী কিভাবে লোকমা দিবে? কোন ধরনের ভুল তার উপর নির্ভর করবে আসলে ভুলের বিষয়টিও। সেক্ষেত্রে যদি ভুল হয়, যে ভুলের কারণে মানে স্বামীকে তাম্বিহ অথবা সতর্ক করতে প্রয়োজন হতে পারে, স্ত্রী সতর্ক করতে প্রয়োজন হতে পারে, সে অবস্থায় স্ত্রী হাতে তারপরে এভাবে কী করবে, হাতের উপর আওয়াজ করবে। মানে সলাতে যদি কোনো ভুল হয়, সেই ভুল হচ্ছে সলাতে যদি কোনো আরকানের মধ্যে অথবা ফেলের মধ্যে ভুল হয়ে থাকে। আর যদি সলাতে কোনো কেরাতের মধ্যে ভুল হয়ে থাকে তাহলে কেরাতের মধ্যে সে ফাতহা করবে এবং কেরাতটা তাকে শুদ্ধ করে দিবে। বাকি সেটা পদ্ধতি হচ্ছে কেরাতে ভুল হলে সেটাকে ধরিয়ে দেয়া। হাতের আওয়াজ কবার করবে? একবার করলে হবে। এখানে একবার করলে যথেষ্ট, শুধুমাত্র ভুল হয়েছে এদিকে ইঙ্গিত করার জন্য, বোঝার জন্য। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথে জামাতের নফল সালাত বা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে কি? তাহাজ্জুদের সালাত জামাতে আদায় না করাটাই উত্তম, কিন্তু যদি কোনো কারণে আদায় করেন জায়েজ আছে, না জায়েজ নয়। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোসাম্মদ ফিরোজা বেগম, দনিয়া, ঢাকা থেকে লিখেছেন, ইউটিউবে একজন মাওলানা বক্তব্য রাখলেন, 5 ওয়াক্ত নামাজ কোরআনে নেই, আমরা পড়ব কেন? দয়া করে এর ব্যাখ্যা দেবেন, সত্যি কি নাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ কিভাবে এলো? ধন্যবাদ আপনাকে। আপনি উল্লেখ করেছেন যে ইউটিউবে একজন মৌলানা বক্তব্য দিয়েছেন যে 5 ওয়াক্ত সালাত কোরআনে নেই। তিনি তার জ্ঞান অনুযায়ী বক্তব্য দিয়েছেন। তিনি কোরআন হয়তো পড়েন নেই, এই জন্য কোরআন সম্পর্কে জানেন না। 5 ওয়াক্ত সালাতের বিষয়ে কোরআনে কারিমে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তিনি যদি সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত তেলাওয়াত করতেন তাহলেই পেয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতের কথা উল্লেখ করেছেন। এছাড়াও কোরআনে কারিমের আরও একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা উল্লেখ করেছেন। সূরা কাফের 39 এবং 40 নম্বর আয়াতে সালাতুল ফজর, সালাতুল আসর, সালাতুল মাগরিবের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট শব্দ দিয়ে উল্লেখ করেছেন, যেমন ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি, এটা ফজর, ওয়া ক্বাবলাল গুরুব, এটা হচ্ছে আসর, ওয়া মিনাল লাইলি, এটা হচ্ছে মাগরিব। একেবারে সুস্পষ্ট বক্তব্য কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোথাও কোথাও সালাতের নামও উল্লেখ করেছেন। ফজরের কথা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ রয়েছে, ইশার কথা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ রয়েছে, জোহরের নাম কোরআনে কারিমের মধ্যে উল্লেখ রয়েছে, গুরুবের কথা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ রয়েছে। তিনি হয়তো পড়েন নাই, তো এই জন্য তার জ্ঞান নেই। সূরাতুল আসর, আসরের কথা উল্লেখ রয়েছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল উস্তা স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আসর হিসেবে উল্লেখ করেছেন। ফলে আমরা দেখি সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত তেলাওয়াত করি, তাহলে আপনি দেখবেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কী বলেছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। এই আয়াতের মধ্যে হিনা তুমসুন মাগরিব এবং ইশার কথা বলা হয়েছে, ওয়া হিনা তুসবিহুন ফজরের কথা বলা হয়েছে, যখন তোমরা সকাল ফজরকে বোঝায়। সুবহ হচ্ছে সালাতুস সুবহ। তারপরে ওয়া আশিয়ান ইশার কথা বলা হয়েছে, ওয়া হিনা তুযহিরুন জোহরের কথা বলা হয়েছে। এর চেয়ে স্পষ্ট বক্তব্য, মানে যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে। তো মানে যে জাহিল ব্যক্তি এই বক্তব্য দিচ্ছেন, তিনি আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে তার ধারণা নেই, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেই, সে মূলত প্রবৃত্তির অনুসারী। প্রবৃত্তির অনুসারীরা
তাদের কাছে সত্য সত্য হিসেবে প্রকাশিত হওয়ার পরেও তারা সত্যকে সত্য হিসেবে মেনে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তা এই সমস্ত প্রবৃত্তির অনুসারী যারা সুন্নাহকে অস্বীকারী ব্যক্তি কাফের, তার ইসলামের সামান্যতম কোনো অংশ নেই, সে সর্বনিকৃষ্ট মুনাফিক। পৃথিবীর সর্বনিকৃষ্ট মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করবে। সুতরাং এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট মুনাফিক, যে সুন্নাহকে অস্বীকার করে। তার কাছে হক কোনোদিন স্পষ্ট হবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে অস্বীকার করাটা হচ্ছে তার মূল দায়িদার, মূল অভ্যাস। ফলে সে এই ধরনের কথা বলতেই পারে। এই জন্য আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব যে সমস্ত বন্ধুগণ, যে সমস্ত ভাই ও বোনেরা বিশেষ করে ইউটিউব শুনেন অথবা ইউটিউবের জ্ঞান নেওয়ার চেষ্টা করেন, কোরআন হাদিসের জ্ঞান নয়, ইউটিউবের জ্ঞান নেওয়ার চেষ্টা করেন, খবরদার এই ধরনের বিভিন্ন প্রবক্তা, বিভিন্ন মাযহাব, দৃষ্টিভঙ্গি, বিভিন্ন বেদাত এবং পথভ্রষ্ট চিন্তাধারার প্রবক্তা অনেক লোক এখন ইউটিউবে ভরপুর হয়ে আছে এবং তাদের বক্তব্য খুব সুন্দর করে তারা বক্তব্য দিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করছে। এদের থেকে সতর্ক হতে হবে, এদের থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা এর আগেও আপনাদেরকে ইউটিউব স্কলার থেকে সতর্ক এবং সাবধান থাকার আহ্বান জানিয়েছিলাম। আজকে আবারও সে আহ্বানের পুনরাবৃত্তি করছি, কারণ প্রশ্নটি এসছে সালাত সম্পর্কে। আমরা শেখ সাইফুল্লাহ ভাই থেকে স্পষ্ট জানতে পারলাম পবিত্র কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা স্পষ্টভাবে বর্ণিত আছে। আপনি প্রশ্ন করেছেন 5 ওয়াক্ত নামাজ কিভাবে এলো। আপনার কাছে প্রশ্ন, আপনি কি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন? 5 ওয়াক্ত নামাজ আমরা কীভাবে পড়ব, কত রাকাত পড়ব, সে বিষয়টি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুস্পষ্ট করে যায়নি? তার উম্মত হিসেবে আমরা কিভাবে প্রশ্ন করি 5 ওয়াক্ত নামাজ কিভাবে এলো? আমাদের কাছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হাদিসের চাইতেও তথাকথিত ইউটিউব স্কলাররা বেশি গুরুত্বপূর্ণ? আমরা কি আমাদের সময়কে নষ্ট করছি না? আমরা কি নিজেরাই নিজেদেরকে বিভ্রান্তির পথে এগিয়ে দিচ্ছি না? ভাবুন তো, শয়তান আমাদের কতভাবে কিবন প্রকারে আমাদের পথভ্রষ্ট করছে, বিভ্রান্ত করছে। প্রযুক্তি উপকার হতে পারে তখনই যখন আমরা সচেতনভাবে মুসলিম হিসেবে জবাবদিহিতা চেতনায় প্রযুক্তি ব্যবহার করব, নয়তো প্রযুক্তি এভাবে আমাদের পদে পদে বিভ্রান্ত করবে। এই বক্তব্যটি আপনাদের সামনে রাখলাম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভেবে দেখবেন। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মাইমুনা আক্তার লাবণী, ভুয়াপুর, টাঙ্গাইল থেকে লিখেছেন, হাসরের ময়দানে 73 কাতার হলে জান্নাতে দল হবে কোনটি? হাসরের ময়দানে 73 কাতার হবে না। হাসরের ময়দানে 73 কাতার হবে, এই কথা শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, অচিরে আমার উম্মত 73 ফিরকা বিভক্ত হয়ে যাবে। এটা দুনিয়াতে বিভক্ত হবে, হাসরের ময়দানে যাবে কেন? হাসরের ময়দানে যাবে না। দুনিয়াতে কাজে কারবার আমলে তো তাদের আকীদাগত বিশ্বাসের দিক থেকে এই বিভক্তি তৈরি হবে। আর এর মধ্যে একটা দল নাজাত পাবে, যেটা আল ফিরকা আত-তাইফা আন-নাজিয়া, নাজাত প্রাপ্ত ফিরকা। তারা হচ্ছে আহলুল হাদিস, যারা সত্যিকার সুন্নাহের অনুসারী, আহলুল হাদিস অথবা আহলুস সুন্নাহ, সরাসরি সুন্নাহের অনুসারী, তারাই কেবল মাত্র নাজাত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ, সাহাবীদের পরবর্তী তাবিঈনগণ এভাবেই তাদেরকে নির্দিষ্ট করেছেন। তারা হচ্ছে আহলুস সুন্নাহ অথবা আহলুল হাদিস, যারা সত্যিকার সুন্নাহ এবং হাদিসকে আঁকড়ে ধরবে। তাহলে এই পৃথিবীতে ইমান, আকীদা, আমলের দিক থেকে আমরা 73 ভাগে ভাগ হয়ে যাব, বিভিন্ন বিভক্ত হয়ে যাবে। একটা দেখি সচেতন সহি হবে, জি, হ্যাঁ, তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে, তারাই নাজাত পাবে। এখন আমরা যদি ওই দলে যেতে পারি তাহলে আমরা নাজাত পাবো, অন্যথায় পাবো না। তাহলে তো আমাদের সচেতন থাকতে হবে অনেক। অবশ্যই কঠিন বিষয়, অত্যন্ত কঠিন বিষয়। আমাদের জন্য সতর্ক বার্তা প্রিয় দর্শক আরও লিখেছেন, যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য নারীর 1 ফোঁটা চোখের জল পড়ে, তবে ফেরেশতা ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে
অভিশাপ দিতে থাকবে। এটি কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন? ফেসবুকে পেলাম, দয়া করে জানাবেন। না, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বক্তব্য এই ধরনের আমার জানা নেই। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু কোনো বক্তব্যে সহি কোনো মানে কথা মানে যেভাবে আপনি বলেছেন এই নস বা এই টেক্সটে আমার জানা নেই। জি, কেউ যদি আমাদের সমাজে পরিবারে নানা জায়গায় কারো দুঃখ দেখে চোখ থেকে পানি ফোঁটা পড়ে, মানবিক স্বাভাবিক বিষয়, তো এতে আবার অভিষেক আসবে কেন? আর এই ফেসবুক আগে বলেছে আমরা ইউটিউব ফেসবুক এখানে গেলে তো না, পানি তো আবেগের কারণ, চোখের পানি আবেগের আবেগের বিষয়টি কিন্তু বিচার্য বিষয় না। আবেগ মানবিক বিষয়। এখানে খেয়াল রাখতে হবে যেটা ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, তোমরা মাজলুমের দোয়া থেকে নিজেরা পরহেজ করো, সতর্ক হও, কারণ এর মাঝে আর আল্লাহর মাঝে কোনো ধরনের পর্দা থাকে না, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। সুতরাং এই জায়গায় যদি মাজলুম হয় তাহলে চোখের পানি লাগবে না, এমনিতেই বললেন সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা এর আগে ইন্টারনেট স্কলার প্রসঙ্গে কথা বলেছিলাম, আবার আজকে আমরা ফেসবুকের বিষয় পেলাম। আমাদের জ্ঞানের সঠিক সোর্স কী হতে পারে? সেটা কি পবিত্র কোরআন এবং সুন্নাহ হাদিস নয়? আমরা কোরআন এবং হাদিস চর্চা কম করি, ইউটিউব ফেসবুক এসবের চর্চা করি। এখানে তো কি সময় ব্যয় হয়? তো ভুল পথে সময় ব্যয় করলে কি আমাদের জবাবদিহিতার মুখে পড়তে পারবে না, হবে না? এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।